তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার। হ্যাঁ, এই সোনার হরিণ পেতে বা সোনার হরিণ দেখতে হলে আপনাদের চলে আসতে হবে ভারতবর্ষের প্রথম জুতে। আর এই চিড়িয়াখানাটা আমাদের কলকাতাতেই আছে। কোথায় আছে? সেই বিখ্যাত মার্বেল প্যালেসে। মার্বেল প্যালেসে রয়েছে চিড়িয়াখানা আর একটি মিউজিয়ামও। মুক্তারাম বাবু স্ট্রিটে এই মার্বেল প্যালেস প্রায় 25 বিঘে জায়গা নিয়ে রয়েছে। এই মার্বেল প্যালেসটি নির্মাণ করেন রাজেন্দ্রনাথ মল্লিক 1835 খ্রিস্টাব্দে। তখনকার ইংরেজ সরকার ওনাকে উপাধি দিয়েছিলেন রায় বাহাদুর। শুধু তাই নয়, উনি রাজা বাহাদুরও উপহার পেয়েছিলেন। বাড়িটি এখনকার মুক্তারাম বাবু স্ট্রিটে। আগে এই জায়গাটিকে বলা হতো চোর বাগান, কারণ এই পথ দিয়ে মানুষরা যেতেন গঙ্গা স্নান করতে, আর ব্যবসায়ীরা যেত নিজের ব্যবসা করতে। চারিপাশে খুব গভীর জঙ্গল ছিল সেই সময়, আর সেই জায়গা ঝোপে জঙ্গলে লুকিয়ে থাকতো ডাকাতরা। সুযোগ পেলেই লুট করত, আর প্রাণে মারতেও ছাড়ত না মানুষদের। সেই থেকে এই জায়গাটি নাম হয়ে গেল চোর বাগান। হ্যাঁ, এটাও শোনা যায় রাজেন্দ্র মল্লিক যখন এই মার্বেল প্যালেসের ভিত খুঁড়ছিলেন বাড়ি তৈরির জন্য, তখন এখান থেকে নাকি পাওয়া গেছিল প্রচুর নরখুলি আর মানুষের কঙ্কাল। এই অসুন্দরের মধ্যেই তৈরি হলো এই মার্ভেলাস মার্বেল প্যালেস। এবার আমরা আস্তে আস্তে এগোলাম মার্বেল প্যালেসে ঠাকুর দালানের দিকে। রাজেন্দ্র কুমার মল্লিকের কুলদেবতা ছিলেন শ্রী শ্রী জগন্নাথ দেব। ওনার পিতা নীলমণি মল্লিকও জগন্নাথ দেবের তীর্থযাত্রীদের যারা পুরী ভ্রমণ করত তাদের প্রচুর অর্থ সাহায্য করেছিলেন। আর রাজেন্দ্র মল্লিক কোনো কাজই করতেন না জগন্নাথ দেবের অনুমতি ছাড়া। উনি এই মার্বেল প্যালেস নির্মাণ করার আগে জগন্নাথ দেবের কাছ থেকে অনুমতি চেয়েছিলেন, এবং অনুমতি ভগবান জগন্নাথ দেব দিয়েওছিলেন। এই যে ঠাকুর দালানটি আমরা দেখলাম, এটি ফ্রেঞ্চের ওয়াইটিউ স্টাইলে তৈরি। সমস্ত মার্বেল প্যালেসটাই একটা আর্ট গ্যালারি। বিলিয়ার্ড রুম থেকে শুরু করে বারান্দা পর্যন্ত সর্বত্র মূর্তি আর পেন্টিংসের ছড়াছড়ি। আর মার্বেল প্যালেসের যে ভেনাস মূর্তিগুলো আমরা দেখতে পাই, তা মাইকেল অ্যাঞ্জেলোর পর যে ভেনাস মূর্তি বিখ্যাত হয়েছিল সারা পৃথিবীতে, সেই ভেনাস দি মেডিচির মূর্তি, যেগুলো অ্যাকর্ডিং টু সিজন সাজানো রয়েছে এই মার্বেল প্যালেসে। মার্বেল প্যালেসে যে মূর্তিগুলো আছে সেগুলো শুধু মার্বেলের নয়, ব্রোঞ্জেরও বহু মূর্তি রয়েছে। মূর্তিগুলো এসেছিল প্রায়ই ফ্রান্সের মিরর ফাউন্ড্রি থেকে। চায়না থেকে এসেছিল পর্সেলেন পাত্র,
জাপান থেকে ভাস, রুবেন্স, মুরিলো, ভ্যান ডাইক, এত শিল্পীর এই প্রদর্শনী সারা পৃথিবীতে খুব কম জায়গাতেই আছে মনে হয়। এই মার্বেল প্যালেসের বাগানে আছে কিছু অর্কিড, সবুজ ঘাসের লন আর পাম গাছ, যেগুলো এখনো খুব যত্ন করে সাজিয়ে রেখেছেন এই পরিবারের 7th জেনারেশন। রাজেন্দ্র মল্লিক ওনার পিতার নামে এই বাগানটির নাম রেখেছিলেন নীলমণি নিকেতন। রাজেন্দ্র কুমার মল্লিকের হাতেই গড়ে উঠেছে এখনকার চিড়িয়াখানা। এই ছোট্ট চিড়িয়াখানাতেই রয়েছে অনেক রকম জন্তু, জানোয়ার, পাখিদের মেলা। অনেক টাকা খরচা করে বিদেশ থেকে আনা হয় এখানকার জন্য মাকাও। রাজেন্দ্র মল্লিকের ইচ্ছে ছিল নানা পাখির কিচিরমিচির শব্দে তার এই বাড়িটি যেন সারাদিন ভরে থাকে। মার্বেল প্যালেস আমাদের এক গর্বের বিষয়। এখন এটি ট্যুরিজম ডিপার্টমেন্ট বাইরের ফরেন ট্যুরিস্টদের দেখায় এটি একটি হেরিটেজ প্রপার্টি। মার্বেল প্যালেসের জন্য আমরা রিয়েলি প্রাউড যে সারা বিশ্বে হয়তো এরকম আর্ট কালেকশন খুব একটা দেখা যায় না। হাতে গোনা হয়তো কিছু প্যালেস রয়েছে এরকম। বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়লাম এই সুন্দর মার্বেল প্যালেস থেকে। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর সাথে বেল আইকনটি প্রেস করতে কিন্তু কখনোই ভুলবেন না, আর কমেন্ট তো অবশ্যই করবেন। ধন্যবাদ।